واري كيف حالك نور؟ كويس. كويس. ايش سويتي هذا؟ حنا هنا ما شاء الله. هنا عشان ايش؟ حفلة. حفلة حق ايش؟ مرد؟ لا، ملكة. ملكة يعني مرد؟ لا. ম্যারিড না। তো কালকে হচ্ছে বিয়ের অনুষ্ঠানে যাবে, তার জন্য মেহেদি পড়ছে। তো আরবি কথা বললো, তার জন্য আপনারা হয়তো বুঝবেন না। তো শিফুনি হাতে থান না চিনতিসা। তো শিফাও দেয় নাই, ফাতিমাও দেয় নাই মেহেদি, কিন্তু ওর দেওয়ার অনেক ইচ্ছা। আর স্যারও বলতেছে, ম্যাডাম বলতেছে যেহেতু অসুস্থ, দেখ মনটা ভালো লাগবো, এই আর কি। জানি না বিয়ের অনুষ্ঠানে যাওয়া হবে কি না, বাট মেহেদি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। শুকরান নূর। কেমন হলো নূরের মেহেদি কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন প্রিয় আপুরা ভাইয়ারা? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনারা দেখলেন যে নূর হাতে মেহেদি দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। নূর এখন অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। অনেকে আমার কমেন্ট করতেছেন যে আপু নূর কেমন আছে, নূর সুস্থ হয়েছে কিনা। হ্যাঁ আপুরা, নূর সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখলেন যে নূরের হাতে মেহেদি দেওয়া হয়েছে আর স্টিকার দিয়ে। আর এদিকে হচ্ছে নূর, তারপরে সবাই বাসার সবাই বিয়েতে যাবে। তো ওনার ফুফাতো ভাইয়ের বিয়ে। তো এখানে সারা ফ্যামিলিতে অনেক একটা আনন্দময় একটা সময় সবাই পার করতেছে। আর আজকে সবাই চলে গেল, তো আমি বাসায় আছি। তো আমার যাওয়ার কথা ছিল, বিশ্বাস করেন আমি কাপড় চোপড় রেডি করছি, কাপড় চোপড় পরবো। ওই টাইমে স্যার বলতেছে রেহানা তুমি যাইও না, কারণ তোমারে আবার আরেকটাই অনুষ্ঠান হবে অনেক বড় করে, তখন 800-900 মানুষের আয়োজন করা হবে ওইখানে, তখন আরও সুন্দর লাগবে, তুমি যাইতে পারবা, আবার ভিডিও করতে পারবা। এখন যাইলে কোনো লাভ নাই, তুমি না ভিডিও করতে পারবা না কিছু, কারণ এখন হয়েছে শুধু এই হালকা পাতলা একটা করব, অনুষ্ঠান করব, মাত্র 200 মানুষের আয়োজন। তো স্যার বলতেছে যেহেতু তোমার ম্যাডাম এখানে নাই, তোমার যাওয়ার দরকার নেই, থাক তুমি যাইও না এখন। তারপর ম্যাডাম বলতেছে যে না, ওর মনটা খারাপ হয়ে যাবো, যাক যাইলে মনটা ভাল লাগবো। আমার হাত এত ব্যথা করতেছে যা বলার বাহিরে। তো এই কথা বলার পর ম্যাডাম যখন এই কথা বলছে তখন আমিও হয়েছি, আমি বলি যে থাক, যেহেতু স্যার বলতেছে যাওয়ার দরকার নেই, তাহলে যাব না। আর নূর তো আমার নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, অনেকক্ষণ রিকোয়েস্ট করছে আমারে। তারপর স্যার বলতেছে যদি তুমি যেতে চাও তাহলে যাও, কিন্তু আমি মনে করি এখন যাওয়ার কোনো দরকার নেই। এখন যাইলে তুমি একটা ভিডিও করতে পারবে না, সবাই ওইখানে মেয়ে মানুষ। তুমি মনে করো কোথাও এমন কোনো জায়গা নাই যে তুমি একটু ভিডিও করবা, সারা অলরেডি তাদের বাসার মধ্যে অনুষ্ঠান করতেছে, এটা অলরেডি বাসার মধ্যে কোনো জায়গা নেই, 200 মানুষ তো বোঝোই। তুমি যা আছে তোমার একটা এই যে ফুলের একটা জায়গা, তুমি যে ভিডিও করবো ওইটাও তুমি পারবা না। তো এখন যাওয়ার দরকার নাই, তুমি পরে যাইও, পরে যাইলে হইব তুমি সুন্দর সুন্দর ভিডিও করতে পারবা, তখন হোটেলে করা হইব অনুষ্ঠান। আর এখন তো বাসার মধ্যে করা হইতেছে, তাই তোমার যাওয়ার দরকার নেই। তো আমিও একটা জিনিস চিন্তা করলাম যে আসলেই যদি যাই, যাওয়ার পর যদি একটু আপনাদের সাথে শেয়ারই না করতে পারি তাহলে ওই যাওয়ার কোনো মানে হয় না। তার জন্য আমি আর করলাম। তো তার জন্য আমি আরও গেলাম না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এটাই ঠিক আছে যে আমি নাই যাই এখন, ইনশাআল্লাহ পরবর্তীতে যখন বড় করে অনুষ্ঠান করব তখনই যাব ইনশাআল্লাহ। আর এখনও বাসা হয়েছে ফাঁকা, হয়তো বা কোনো আছে। তো স্যার এটাই বোঝাইলো যে এখন তুমি যাইবা, ভিডিও করতে পারবা না, তারপর একটু সবার সাথে শেয়ার করতে পারবা না। এখন কিন্তু ওনারা সবাই জানে যে আমার ইউটিউব চ্যানেল আছে, কিন্তু ওনারা হয়তো বা ম্যাডাম দেখছে কিন্তু স্যার দেখে নেই, হয়তো বা দেখে নেই, আমি জানি যতটুকু। তো বলতেছে যে এভরিওয়ানের সাথে তুমি তো ভিডিও শেয়ার করবা, তুমি পাবলিক করবা ভিডিও, তুমি এমন না যে পার্সোনাল রাখবা। আর এখানে সবাই ভিডিও করব, কিন্তু ওরা কেউ কোনো সোশ্যাল মিডিয়াতে এই সেন্ড করব না, কিন্তু ওরাদের সবার ফ্যামিলি মনে করো এটা প্রাইভেট আর কি।
তো স্যারের কথা চিন্তা করলাম, ভাবলাম যে ঠিকই আছে, যেহেতু আমি একটু ভিডিও করতে পারবো না তাহলে যাই আমার লাভ নাই। আমি যদি আপনাদের সাথে একটু শেয়ারই না করতে পারি, যে দেখেন এখন আপনাদের সাথে একটু ভয়েস দিতেছি, তা আমি বিয়েতে গেলাম, সবার সাথে এনজয় করলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এসে এরকম একটা ভয়েস দিলাম যে ওইখানে অনেক এনজয় করলাম, ওইখানে ভালো ভালো খাওয়া দাওয়া করলাম, অনেক মেহমান আসছে তাদের সাথে কথা বললাম। এটা কিন্তু আসলে কি হইব যে আসলে রেহানা যায় নাই, মিথ্যা কথা বলতেছে। আর এখন আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে আমি যাইতে পারি নাই, কিন্তু ওরা সবাই চলে গেছে, এটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার সাথে আছে হয়েছে ওনার মার বাসায় একটা মেয়ে আছে, কাজের মেয়ে, ও আইছে, মানে একা দেখা রেখে গেছে। ওনার আসতে আসতে অনেক রাত হইব। আসলে স্যারে ভাবতেছে যে ওনার এই রেহান একা থাকবো, আর ওনার ওই বাসার কাজের মেয়েটাও বাসায় একা, তাহলে রেহানার সাথেই থাকুক, রাত্রে যাওয়ার সময় নিয়ে যাবো তারা। তো ওরে চাইছি, বললাম যে আসো একটু ক্যামেরার সামনে, আসবো না, সোফার মধ্যে বসে রয়েছে। ও মুসলিম, ও মনে করেন অনেক পর্দা করে, ক্যামেরার সামনে আসবো না। ও বললে তুমি ইউটিউবে দিবা, আমি ইউটিউবে যাব না। তো এই আর কি। তো আসলে এখানে আর শেয়ার করার কিছু নাই যে আপনাদের সাথে শেয়ার করব এটা সেটা, ওইটা হইল না। আর আপনারা কিন্তু জানেন যে একটি আরবিয়ান বিয়েতে অনেক আয়োজন করা হয়, অনেক অন্যরকম ড্রেস পরে, যেহেতু মেয়েরা মেয়েরা থাকে, ওদের মনের মতো ড্রেস পরে, কিন্তু ওগুলো কখনো শেয়ার করা সম্ভব না। আপনারা কেউ মাইন্ড করবেন না যে এটা কেমন বিয়া যে মনের মতো ড্রেস পরে, হ্যাঁ পরা যায়, কারণ এখানে সিকিউরিটিও থাকে মেয়েরা, তারপরে সব জায়গায় মেয়েরা থাকে, আর এদেশে অলরেডি পার্সোনালিটি ওনাদের অনেক বেশি। তারপর ওনারা হারামটা মেনে চলে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের নূরের মেহেদিটা কেমন হলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একটা কথাই বলবো, ভিডিওতে ভুল আমাদের হবেই, ভুল হলে অবশ্যই ভুলটা ধরিয়ে দিবেন, আর ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।